হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আপনাদের সামনে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে কথার সাথে সাথে ডিসপ্লেতে লেখা আনবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটির নাম ইনশট। ইনশট অ্যাপটি ডাউনলোড করার পর ইনশট অ্যাপটিতে ঢুকে যাবেন। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করব, এই জন্যে আমরা ভিডিওর উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পর এখানে আমরা নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর যে ভিডিওটা নিয়ে আপনারা কাজ করবেন সেই ভিডিওটা ক্লিক করবেন। তারপর টিচারতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওটা চলে এসেছে এখানে। যেহেতু আমাদের ভিডিওটা চলে এসেছে, আমরা যেই জায়গায় কথা অ্যাড করব সেই জায়গায় আমরা এই লম্বা দাগটি দেখতেছেন, সাদা লম্বা দাগটি, এই সাদা লম্বা দাগটি রাখবো। ফার্স্ট আমরা ভিডিওটা শুনবো যে কি বলে। আমি একটু সহজ সরল ভাবে চলাফেরা করতে পছন্দ করি, কারণ মানুষ চিনতে যে সুবিধা হয়। আচ্ছা, এই কথাটা আজকে আমরা ভিডিওর উপর লিখবো, স্ক্রিনের উপর লিখবো। সে কথা বলবে আর লেখাটা উঠবে। এই কারণে যেখানে কথা বলবে সেই জায়গাটায় এই লম্বা দাগটা আনবো। ধরেন এখান থেকে কথাটা শুরু হয়েছে, এখান থেকে কথাটা শুরু হওয়ার পর আমরা টেক্সটের উপর ক্লিক করব। এখানে দেখছেন টেক্সট প্লাস নামে যে অপশনটা আছে, এই টেক্সট প্লাসের উপর ক্লিক করব। তারপর আমরা লিখবো যে কি বলে সে। লিখবো আমি একটু সহজ সরল ভাবে চলাফেরা করি। লেখার পর এখানে টিক চিহ্নের উপর ক্লিক করব। দেখেন লেখাটা বেশি বড় হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। এই জন্য আমরা ভিডিওটা 2 আঙ্গুল দিয়ে ভিডিও লেখাটার উপর একটু ছোট করে নিব। যেভাবে আমরা জুম করি, বড় করি, একটু এইভাবে আমরা ছোট করে নিব। দেখেন লেখাটা লিখলাম, এটা ডাইরেক্ট চলে আসলো। লেখাটা লিখলাম, ডাইরেক্ট চলে আসলো, ভালো লাগতেছে না। এই জন্য আবার এই লেখাটার উপর ক্লিক করার পর লেখাটার উপর ক্লিক করার পর দুইবার লেখাটার উপর ক্লিক করার পর তারপর দেখেন আবার আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এখানে আমরা এই অপশনটার উপর ক্লিক করব। এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এখানে অনেক অ্যানিমেশন আছে। যে কোনো একটা অ্যানিমেশনের উপর আমরা ক্লিক করব। ধরেন এইটাই। আচ্ছা, আমরা এইটাই নিলাম। তারপর আবার টিক চিহ্নের উপর ক্লিক করব। টিক চিহ্নের উপর ক্লিক করার পর দেখেন এখন কত সুন্দর লেখাটা আসে। আমি একটু সহজ সরল ভাবে চলাফেরা করতে পছন্দ করি। দেখছেন এখন কিন্তু অনেক সুন্দরভাবে লেখাটা আসলো, আবার চলে গেল। এখন আবার আমরা আরেকটা লেখা লিখব। আবার যে জায়গাটায় কথা বলবে সেই জায়গাটা নিয়ে আবার এই টেক্সটের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পর অন্য লেখাটা লিখবো। আচ্ছা, আবার সেম কাজ করব। যে লেখাটাকে আবার আমরা অ্যানিমেশন করে নিয়ে আসবো। এই জন্য আবার এই জায়গাটার উপর ক্লিক করার পর যে কোনো একটা অ্যানিমেশন আমরা নিয়ে আসবো। ধরেন এবার কথাটা শেষ, যেহেতু এবার কথাটা উড়ে চলে যাবে, এই জন্য আমরা এটার উপর ক্লিক করব। করার পর টিক চিহ্নতে আবার ক্লিক করব। দেখেন লেখাটা কিন্তু বড় দেখা যাচ্ছে না। আবার সেম কাজ করব, আমরা ছোট করে নেব লেখাটাকে। ছোট করে নেওয়ার প্রয়োজন মতো আমরা রেখে দিব। এখন দেখেন আমি একটু সহজ সরল ভাবে চলাফেরা করতে পছন্দ করি, কারণ মানুষ চিনতে যে সুবিধা হয়। যদি ভিডিওটা ভালো, এই জন্য যদি আমরা এখন ভিডিওটা ভালো লাগছে এই জন্য আমরা ডাউনলোড করবো। এখানে টিক চিহ্নের উপর ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করব, আবার এক্সপোর্টে ক্লিক করব। ভিডিওটা কিন্তু আমরা ডাউনলোড হয়ে গিয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।